আজকে আমি আপনাদেরকে শিখাবো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 1000 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 1000 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি আপনি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে আপনি কিভাবে উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি সহজে অল্প সময় বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অতি অল্প সময় এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি যখন আপনি করবেন, আমলটি করার ক্ষেত্রে যখন আপনি ভিডিওটি দেখবেন, শিখবেন, তখন ভিডিওটি না কেটে না টেনে দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন। কোনো জায়গায় আপনার বাদ পড়বে না। আর যদি কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা থেকে আপনি শিখতে পারলেন না। তো সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারলেন না। আর সঠিক নিয়মে যদি আপনি আমলটি করতে না পারেন, তাহলে আপনি উপকৃত হতে পারবেন না। এই জন্য সঠিক নিয়মে শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে। প্রিয় ভাই বোনের, আমলটি আপনি কখন করবেন? যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন, তবে ফজরের নামাজের পর যদি আপনি করতে পারেন তাহলে উত্তম। তার কারণ সেই সময় আপনার মন ফ্রেশ থাকে, তারপর মন স্থির থাকে। ফ্রেশ এবং স্থির মন নিয়ে আপনি যেই ইবাদত করেন না কেন, যে আমল করেন না কেন, মহান রব্বুল আলামিন অতি দ্রুত সেই আমল এবং সেই দোয়া কবুল করে নেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনি ধরে নিন ফজরের নামাজের পরে এই আমলটা আপনি করা শুরু করে দিয়েছেন। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে সর্বপ্রথম উত্তম রূপে অজু করতে হবে। আপনার অজু যদি থাকে তাহলে তো ভালো, অন্যথায় আপনি অজু করবেন। তারপরে পবিত্র একটি স্থানে আপনি বসবেন। তারপরে এই আমলটি করার ক্ষেত্রে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। শুধু অল্প কিছু সময় ব্যয় করে এই দামি মহামূল্যবান আমলটি আপনি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে কোন জিনিস পাঠ করতে হবে? আপনার জীবনের সব ধরনের গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে ইস্তিগফার বা আপনি বড় ইস্তিগফারটিও পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার যখন পাঠ করা হয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, আপনি কোথাও ফু দিবেন না। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দোয়াটি পাঠ করবেন। আর সেই দোয়াটি যখন পাঠ করবেন, তখন মনে মনে চিন্তা করবেন, মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে দোয়া করবেন এবং কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করতেছেন সেই উদ্দেশ্যের কথা স্মরণ করবেন। মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, হ্যাঁ আল্লাহ, আমার এই আমলকে কবুল করুন। যে উদ্দেশ্যের জন্য, যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি, সেই সমস্যা আপনি দূর করে দিন, আমাকে লাভবান করে দিন, আমি যেন আমল করে উপকৃত হতে পারি সেই তৌফিক দান করুন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপরে সেই আয়াতটি পাঠ করবেন। আর সেই আয়াতটি কি অতি সহজে আপনি মুখস্থ করতে পারবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এভাবে যখন এই আয়াতটি পাঠ করা হয়ে যাবে, এই দোয়াটি পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি একটি ফু দেবেন এভাবে। তারপরে আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। করার শেষ আবার একটু ফু দিবেন। তারপর আপনি আবারও মনে দরদ নিয়ে পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল,
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পাঠ করা যখন শেষ হবে তখন এভাবে ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই দোয়াটি আপনি কতবার পাঠ করবেন? 1000 বার পাঠ করবেন। এখন বলতে পারেন হুজুর আমার তো সময় নেই। অল্প কিছু সময় ব্যয় করে আপনি করুন। আপনি ধরেন হাতে করে 30 মিনিট সময় আপনার লাগবে। আপনি একটু সময় ব্যয় করে আমলটি করুন। কত সময় তো এদিক এদিক নষ্ট হয়ে যায়। তো আপনি কিছু সময় ব্যয় করে এভাবে এই মূল্যবান আমলটি করে দেখুন না কি হয়। একবার করে দেখুন কি হয়, আবার আপনার করতে মন চাইবে ইনশাআল্লাহ। এর ফলাফলের কথা শুনলে আপনি অবাক হবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে এই দোয়াটি যখন 1000 বার পাঠ করা হয়ে যাবে, আপনি শেষে 3টি ফু দিবেন একসাথে। তারপরে যখন এভাবে 3টি ফু দেওয়া হয়ে যাবে, 3 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, 2টি ফু এভাবে দিবেন। তো প্রিয় ভাই বোনের, এভাবে মোট 5টি ফু দিয়ে আপনার আমলটি করা হয়ে গেল। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনের, এভাবে 1000 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পাঠ করে এভাবে ফু দিয়ে যদি সাথে সাথে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া মোনাজাত করতে পারেন, যে কোন উদ্দেশ্যের জন্য আপনি দোয়া করবেন মহান রব্বুল আলামিন পূরণ করে দিবেন, কবুল করে নেবেন। সাথে সাথে মহান রব্বুল আলামিন সেই ফলাফল আপনাকে দান করবেন। আপনি অনুভব করতে পারবেন যে আপনার সেই কাজ হয়েছে, যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। আপনার যদি অভাব থাকে, রিজিকের সমস্যা থাকে, বা কোনো ধরনের বরকত আপনার সংসারের মধ্যে নেই, সব ধরনের অশান্তি আপনার সংসারে চলে আসছে, এভাবে যদি আপনার সংসারের মধ্যে অশান্তি থাকে, উন্নতির মধ্যে বরকত না থাকে, এভাবে এই আমলটি করুন, এই দোয়াটি পাঠ করুন। এই দোয়াটি পাঠ করে মহান রব্বুল আলামিনের কাছে বলুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। আপনি মন খুলে যা চাইবেন মহান রব্বুল আলামিন তাই দান করবেন। আরো যত ধরনের সমস্যা রয়েছে, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, কোনোভাবেই রোগ ভালো হচ্ছে না, যতই ডাক্তার দেখাচ্ছেন না কেন, ঔষধ সেবন করছেন না কেন, কোনোভাবেই ভালো হচ্ছে না, তাহলে এভাবে আপনি আমল করুন, অবশ্যই উপকৃত হতে পারবেন। তারপরে মামলা মোকদ্দমায় যদি আপনি আটকে যান, কোনোভাবেই খালাস পাচ্ছেন না, মিথ্যা মামলা আপনি ফেঁসে গিয়েছেন, আপনি এভাবে দোয়া করুন, অবশ্যই মহান রব্বুল আলামিন কবুল করে নেবেন। তো প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, সেটি হলো 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, কোনোভাবে নামাজ ছাড়া যাবে না। তারপরে বেশি বেশি মহান রব্বুল আলামিনের জিকির আজকার করতে হবে, জিকিরে ফিকিরে থাকতে হবে, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। তারপরে মানুষের খেদমতে বেশি বেশি কাজ করবেন। এভাবে যদি আপনার জীবনকে পরিচালনা করতে পারেন, তাহলে মহান রব্বুল আলামিন আপনার সব কঠিন কাজকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ।